রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণে সোমবার শান্ত পরিবেশ ভেদ করে হঠাৎ গর্জে ওঠে এক অভূতপূর্ব স্লোগান। ২০২৪ সালের ৫ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের ক্যাম্পাস রাজনীতিতে এটি এক বিরল ও ঐতিহাসিক মুহূর্ত, যেখানে প্রধান রাজনৈতিক দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলকে নিজেদের রক্ষার্থে বাধ্য হয়ে পিছু হটে পালাতে দেখা গেছে। বিরোধী ছাত্র সংগঠন ছাত্র শিবিরের তাড়া খেয়ে হবিগঞ্জের অতীত অভিজ্ঞতা থেকে ছাত্রদলের কর্মীরা ভেবেছিল এটি হয়তো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মতো সহজ কোনো প্রতিপক্ষ, কিন্তু তারা অনুধাবন করতে ব্যর্থ হয়েছিল যে তাদের সম্মুখে এনসিপি নয়, বরং সংগঠিত ও অত্যন্ত সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক সংগঠন ছাত্র শিবির অবস্থান করছে। অন্যায়ের প্রতিবাদ ও ধাওয়া পাল্টা ধাওয়ার তীব্রতায় নিমিষের মধ্যে স্তব্ধতার চাদরে ঢেকে যায় পুরো রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঘটনার সূত্রপাত ঘটে সোমবার ৩ আগস্ট আনুমানিক সন্ধ্যা 7:30টার দিকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে অবস্থিত ঐতিহাসিক স্বাধীনতা স্মারক মাঠে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে গণ অভ্যুত্থানের স্মৃতি ও বীরত্বের গাথা নিয়ে জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক এক বিশেষ তথ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সাধারণ শিক্ষার্থীরা যখন মনোযোগ দিয়ে আলোকচিত্রগুলো দেখছিল, ঠিক সেই সময় বহিরাগত বাহিনীর মতো সশস্ত্র মহড়া নিয়ে সেখানে প্রবেশ করে শাখা ছাত্রদলের অনুসারীরা। প্রদর্শনীতে রাখা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও স্বৈরাচারী শাসকের বিচারিক বৈষম্য সংক্রান্ত একটি ব্যানারে সালাউদ্দিন কাদের চৌধুরীর পাশাপাশি জামাতে ইসলামীর শীর্ষ নেতাদের কথা উল্লেখ থাকায় ছাত্রদল কর্মীরা তা বলপূর্বক সরিয়ে ফেলার নির্দেশ দেন। প্রদর্শনীতে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ নিজামী মুজাহিদ এবং মীর কাসেম আলী মিন্টুর ছবি অন্তর্ভুক্ত ছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে কোনো প্রকার উস্কানি ছাড়াই শাখা ছাত্রদলের সদস্যরা আগ্রাসী হয়ে শিবিরের এক কর্মীর ওপর হামলা চালিয়ে লাথি মারে। পরিস্থিতি বুঝে ওঠার আগেই প্রাঙ্গণের গাছের ডাল ভেঙে এবং আশপাশে থাকা স্টিল ও প্লাস্টিকের চেয়ার দিয়ে তারা শান্তভাবে অবস্থানরত শিবির কর্মীদের ওপর চড়াও হয়। হামলাকারীদের স্টাম্পের নির্মম আঘাতে রক্তাক্ত হন বেরবি শাখা শিবিরের পরিচিত মুখ মেহেদী হাসান। অতর্কিত এই হামলায় ইট পাটকেল ও লাঠিসোঁটার আঘাতে শিবিরের অন্তত 5 জন সদস্য আশঙ্কাজনকভাবে আহত হন। তবে ছাত্রদলের এই বল প্রয়োগ ও শক্তির মহড়া বেশি সময় স্থায়ী হতে দেয়নি বেরবির সাধারণ শিক্ষার্থীরা। শিবিরের নেতাকর্মীরা দ্রুত নিজেদের সামলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক ও প্রাঙ্গণে সুদূর অবস্থান গড়ে তোলে। অন্যদিকে ক্ষমতার মোহে অন্ধ ছাত্রদল প্রধান ফটকের কাছে অবস্থান নিয়ে উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর ফেরদৌস রহমান দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত করার সর্বোচ্চ প্রচেষ্টা চালান, কিন্তু ঠিক সেই মুহূর্তে নতুন করে গোলযোগ সৃষ্টির উদ্দেশ্যে বস্তায় ভর্তি ভাঙা ইটের স্তূপ নিয়ে সেখানে হাজির হন শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মাসুদ রানা। প্রক্টরের আকুল আবেদন উপেক্ষা করে মাসুদ রানা বস্তা ভরে ইট নিয়ে সরাসরি শিবির কর্মীকে লক্ষ্য করে নিক্ষেপে শুরু করে, আর তাতেই পরিস্থিতি পূর্ণাঙ্গ বিস্ফোরণের দিকে মোড় নেয়। ধৈর্যের সীমা অতিক্রম করলে সামান্যতম ছাড় দেয়নি ইসলামী ছাত্র শিবির। হই হই রই রই ছাত্রদল গেলি কই স্লোগান তুলে লাঠিসোঁটা ও খালি হাতেই তারা ইটের আঘাতের বিপরীতে ছাত্রদলের কর্মীদের ওপর একযোগে পাল্টা ধাওয়া শুরু করে। শিবিরের এই ইস্পাত কঠিন প্রতিরোধ ও তারার মুখে ক্যাম্পাসের তথাকথিত প্রভাবশালীদের বল প্রয়োগের চেষ্টা এক মুহূর্তেই ডুবে যায়। ইটের বস্তা ও লাঠিসোঁটা ফেলে মাসুদের দলবল মূল ফটকের বাইরে জীবন বাঁচাতে দ্রুত স্থান ত্যাগ করে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই প্রতিরোধমূলক ঘটনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় ছিল শিবিরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমে এসেছিল সাধারণ শিক্ষার্থীরা, এমনকি সাধারণ নারী শিক্ষার্থীদেরও সেই প্রতিহত করার অভিযানে সামনের সারিতে অবস্থান নিয়ে সোচ্চার হতে দেখা যায়। ক্যাম্পাসের ছাত্র সমাজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা নতুন করে আর কোনো ছাত্রলীগের জন্ম হতে দেবে না। বিগত 15 বছর ধরে শেখ হাসিনার ছাত্রলীগের যে গেস্ট রুম নির্যাতন, গণরুমের সংস্কৃতি, র্যাগিং এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর নিপীড়নের যে স্টিম রোলার চলেছে, বিপ্লব উত্তর বাংলাদেশে সেই একই অপসংস্কৃতি ফিরিয়ে আনতে চায় ছাত্রদল। কিন্তু শিবিরের রুখে দাঁড়ানো এবং সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধতা প্রমাণ করেছে বেরোবি প্রাঙ্গণে কোনো প্রকার আধিপত্যবাদের ঠাঁই হবে না। ঘটনাস্থলের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই প্রক্টর ডক্টর ফেরদৌস রহমান স্পষ্টভাবে জানিয়ে দেন, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে যারা এই সহিংসতায় লিপ্ত ছিল তাদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। এই উদ্দেশ্যে অতি দ্রুত একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। বেরোবির এই ঘটনার পর দেশের শীর্ষ রাজনৈতিক বিশ্লেষকরা বিএনপি ও জামাতের কৌশলগত রাজনীতি নিয়ে কড়া মূল্যায়ন সামনে নিয়ে এসেছেন। বিশ্লেষকদের মতে জামাত ও অন্যান্য বিরোধী দলগুলোকে অনুধাবন করতে হবে যে যারা বর্তমানে ক্ষমতার মোহে বা ক্ষমতার কাছাকাছি থেকে অহংকার প্রদর্শন করছে তারা কোনো মিত্র নয়, বরং প্রধান প্রতিপক্ষ। ক্ষমতার দাপটে থাকা রাজনৈতিক ক্যাডারদের প্রতিহত করতে হলে নিজেদেরও রাজপথে একইভাবে শক্ত ও দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে। কেবল নিরীহ সহ্য করা কিংবা অহিংসার নীতিতে এই ধরনের উত্তপ্ত রাজনীতিতে টিকে থাকা তো দূরের কথা, নিজের অস্তিত্ব রক্ষা করাও দুষ্কর হয়ে পড়বে। রাজনৈতিক বিশ্লেষকরা আরও উল্লেখ করেছেন, ছাত্র শিবিরের কঠোর অবস্থান নিয়ে মাঠে রয়েছে বলেই আজ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো তুলনামূলক নিরাপদ রয়েছে। ছাত্রলীগের রেখে যাওয়া ফাঁকা স্থানে ছাত্রদল যেভাবে একক কর্তৃত্ব ও প্রভাব বিস্তারের অপচেষ্টা করেছিল, ছাত্র শিবিরের শক্ত বাধার কারণে তা সফল হতে পারছে না। এখন আওয়ামী লীগ পুনরায় ফিরে আসবে এই অজুহাত দেখিয়ে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনগুলোকে যদি অন্ধের মতো ছাড় দেয়া হয়, তবে বিএনপি দ্রুত অতীতের সব সীমারেখা অতিক্রম করে আওয়ামী লীগের চেয়েও বহুগুণ বেশি তীব্র ও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিবিরের এই পাল্টা ধাওয়া প্রমাণ করে কোনো অন্যায়ের সামনে আর চুপ থাকা যাবে না। জামাত ও অন্যান্য বিরোধী শক্তি যদি বিএনপির রাজপথের অনিয়ম, দখলদারিত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তবে সাধারণ জনতা ও শিক্ষার্থীরা তাদের পক্ষেই সুরক্ষা বলয় তৈরি করবে, যেমনটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দৃশ্যমান হয়েছে। এটি 24 পরবর্তী নতুন বাংলাদেশের রাজনীতিতে বিরোধী শিবিরের মূল কৌশল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে ছাত্রদল পিছু হটলেও পুরো এলাকা জুড়ে এখনও থমথমে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তেই পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় রয়েছে সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসের প্রাঙ্গণ কি তবে ছাত্রদলের নতুন দখলদারিত্বের থাবায় আবার আচ্ছন্ন হবে, নাকি ইসলামী ছাত্র শিবিরের এই ঐতিহাসিক প্রতিরোধ পুরো দেশের ক্যাম্পাসগুলোতে অন্যায়ের বিরুদ্ধে এক নতুন বার্তা ছড়িয়ে দেবে? রংপুর থেকে ঢাকা রাজনীতির এই নতুন গতিপথ কোন দিকে মোড় নেয় তা দেখতে পুরো দেশ এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে চোখ রেখে প্রহর গুনছে। বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ গোলাম আজম ও নিজামীদের প্রতি শ্রদ্ধা পোষণ করতেন। তাদের তিনি যুদ্ধ অপরাধী হিসেবে গণ্য করতেন না, বরং সে সময় শেখ হাসিনার আদালতকে তিনি বিচারিক প্রহসন বা ক্যাঙ্গারু কোর্ট হিসেবে অভিহিত করেছিলেন। সেই বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল কেন তাদের ছবি মেনে নিতে পারছে না? প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে লিখে জানান। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে
পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সহজেই আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।